গাজা ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এদিকে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। অন্যদিকে ইরাকে ৮ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে পানির মজুদ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গেল দুদিনে গাজার অন্তত ২০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আর সবশেষ দুটি বিমান হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। এ নিয়ে ১৯ মাসের তাণ্ডবে ৫৪,০০০ ছুঁই করছে প্রাণহানি। আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় আসিয়ান নেতাদের চতুর্দশ সংলাপে গুরুত্ব পেয়েছে গাজা, মিয়ানমার ও ইউক্রেন সংকট। ভূরাজনৈতিক সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক উদ্যোগে জোর দিয়েছে আসিয়ান ইন্টার পার্লামেন্টারি অ্যাসেম্বলি আইপা। পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তানবুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে এমন প্রতিশ্রুতি দেন তিনি। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন দেয়ায় তুর্কি সরকারকে ধন্যবাদ জানান শাহবাজ। ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ইরাকে পানির মজুদ। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানি সংকট। চলতি বছর বর্ষা মৌসুমেও বৃষ্টিপাত না হওয়ায় এবং ফোরাত ও দজলা নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় এই প্রধান কারণ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ৪,৬০,০০,০০০ জনসংখ্যার দেশটি ভয়াবহ পরিবেশগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।